ভাবি। আরে ননদি যে কেমন আছো? কতদিন পরে আসছো? তা জামাই কই? বসো এখানে, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি। আরে না ভাবি, এত ব্যস্ত হইেন না তো। আসেন গল্প করি দুজনে। চুপ করে বসো তো, একদম কথা বলবা না। কি রে বোন, কতদিন পরে আসলি? তাও একা কেন? জামাই কোথায়? কয়েকদিন থাকবি তো বোন? না ভাইয়া, একটু পরে চলে যাব। তোমাদের জন্য মনটা কেমন জানি করছিল, তাই একটু দেখতে আসলাম। হায় আল্লাহ, দেখো দেখি ভাবির কাণ্ড। ভাবি তুমি এত কিছু আনছো কেন? এত কিছু আমি খেতে পারবো? আরে সরো তো, এত কথা বইলো না। তোমার সব পছন্দের খাবার আমি নিয়ে আসছি। তা ভাবি আপনি কি করে জানলেন আমার যে এগুলা পছন্দ? ওরে আমার টুনটুনি বোনটা, আমি তো জানি তোমার কি কি পছন্দ। তোমার ভাইয়ের কাছ থেকে আমি সব জেনে নিছি। তুমি হলে আমার একমাত্র ননদিনী। তোমার কি পছন্দ কি অপছন্দ এটা আমি জানবো না? এটা কি করে হয়? তা বলো, দুপুরে তোমার জন্য কি রান্না করব? গরু না খাসি? আজকে একদম তোমার পছন্দ মতো আমরা সবাই খাবো। বলো তোমার কি পছন্দ? আমি নিজে হাতে অনেক মজা করে রান্না করব তোমার জন্য। না ভাবি, আজকে একটু পরে চলে যাব। আবার একদিন সময় করে ওকে নিয়ে আসব, তখন খাবো। এখন কিছু রান্না করো না ভাবি। হুম, কইলে হইলো? যাইতে দিলে তো তোমারে। আজকে তুমি যাইতেই পারবা না। দুপুরে একসাথে বসে আমরা খাবো। বুঝলে বাবুরাম্মু, আজ আমাদের অফিসে বড় একটা বিল পাস হয়েছে। চলো আমরা দূরে কোথাও বেড়াতে যাই। চলো যাই। তার রেশমিকেও নিয়ে নিও, ও খুব খুশি হবে। তা ঠিক বলেছ। বুঝলে বাবুরাম্মু, তুমি আমার বোনটাকে অত্যন্ত ভালোবাসো। এটা আমার খুব ভালো লাগে। হুম, তা বাসবো না? ও আমার একমাত্র ননদিনী। আর আমি তো ওরে ননদ মনেই করি না। ও আমার বোন। ওকে তো আমি আমার নিজের বোনের মতো দেখি। ভাইয়া। কি রে বোন, তোর কি হয়েছে? তোর এই অবস্থা কেন? ভাইয়া, আমার সব শেষ হয়ে গেছে। এখন আমি কি করব? কি হয়েছে বোন, খুলে বল। ভাইয়া, আমার সব শেষ হয়ে গেছে। ও আর নেই, অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওই বাড়িতে সবাই আমারে তাড়াইয়া দিছে। বলে কি ভাইয়া জানো, আমি নাকি অলক্ষী কুফা, আমি নাকি আমার জামাইরে খাইছি। আরে বোন, তুই কোনো চিন্তা করিস না। তোর এই ভাই আছে না, তোর ভাই যতদিন আছে তোর মাথা গোজার ঠায়ের চিন্তা করতে হবে না। তাছাড়া তোর মায়ের মতো ভাবি তো আছেই। শোনো বাবুরাম্মু, আজ থেকে আমাদের বোন আমাদের সাথেই থাকবে। ওকে কোনো কিছুর অভাব বুঝতে দিবে না, কেমন? রেশমি খাইছে? আরে খাও তো, এত চিন্তা করো না। ওরে তো দুপুরে সবার আগে খাওন দিছি। কি ব্যাপার? মুড়ির ডিব্বা এখানে আনলো কে? ভাবি, আমি আনছি। তা এখন এই অসময় মুড়ি খাইতেছো কেন? ভাবি অনেক খিদা লাগছিল, দুপুরে ভাত খাই নাই তো, এই জন্য। মরণ! তা ভাত এমন দুই এক বেলা না খাইলে কিচ্ছু হয় না। আর শোনো, তোমার আমি পরিষ্কার জানাই দিচ্ছি, আমার পারমিশন না নিয়ে কোনো কিছুতে হাত দিবা না। আর শোনো, মেয়ে মানুষ, খাই খাই একটু কম করো। আর কি ব্যাপার? আমার এই দামি ক্রিমটা এখানে কেন? ভাবি, আমি একটু মাখছিলাম। দামি ক্রিম মাইখা নতুন নাগর ধরতে চাও না? নিজের জামাইটারে তো খাইছো, এখন কি আমার সংসারটা খাইবা নাকি? কত সুন্দর সংসারটার মধ্যে একটা যন্ত্রণা ইয়া কপালে জুটছে। কবিতা। কি হইছে? অফিস থেকে চলে আসছো? কি? তুমি আমারে মারলে? কেন মারলাম জানো? কারণ তুমি মানুষ থেকে অমানুষ হয়ে গেছো। বোনের যখন স্বামী বেশি ছিল তখন তুমি ওকে কত ভালোবাসতে, খাওয়ানোর জন্য, ওইটা খাওয়ানোর জন্য পাগল হয়ে যেতে, নিজের বোনের থেকেও বেশি ভালোবাসতে। আজ যখন ওর স্বামীটা মারা গেল, তুমি ওর সাথে কেমন ব্যবহার করছো? না রে ভাইয়া, এতে ভাবির কোনো দোষ নেই। পৃথিবীতে প্রত্যেকটা বিধবা ননদ এইরকমই অবহেলার পাত্রী। আমি আর তোদের সংসারে থাকবো না। তোদের সংসারে আর অশান্তির কারণ হয়ে থাকতে চাই না। আমি চলে যাচ্ছি।